আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের মাঝে কিন্তু আজকে একটি নতুন নিউজ নিয়ে হাজির হয়েছি। তো সেই নিউজটা হচ্ছে, তোমাদের সারা দেশে কিন্তু বিভিন্নভাবে আন্দোলন চলছে। এরই মাঝে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তো সেই স্মারকলিপি সম্পর্কে সর্বশেষ আপডেট এখন আমি তোমাদের মাঝে জানাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এইচএসসি সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে 2024 সালে, তোমাদের এই পরীক্ষা ঘিরে কিন্তু নানান আন্দোলন চারিদিকে গড়ে উঠছে। তো এই আন্দোলন কারা করছে? এই আন্দোলন তোমাদের মতোই কিছু শিক্ষার্থীরা কিন্তু করে যাচ্ছে। তো তাদের এই আন্দোলনের দাবি হচ্ছে, যেহেতু বিগত বছরগুলোতে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা সকলেই 2 বছর ধরে পড়াশোনা করে তারপরে এইচএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু এবারে তোমাদের বেলায় মাত্র 15 মাস টাইম দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার আগে। এই 15 মাসে তোমাদের সিলেবাস অনেকেরই শেষ হয়নি। বেশিরভাগ স্টুডেন্ট, প্রায় 90% স্টুডেন্টেরই এই সিলেবাস শেষ হয়নি, যার কারণে শিক্ষার্থীরা এই আন্দোলন করছে। তো এরই মাঝে আজকে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে এবং তারা একটি স্মারকলিপি বোর্ডের যে চেয়ারম্যান তার কাছে হস্তান্তর করে। তো এই স্মারকলিপি সম্পর্কে বোর্ডের চেয়ারম্যান তিনি শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছেন তিনি খুব শীঘ্রই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন। তবে আমি তোমাদেরকে বলবো যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু তোমাদের এই পরীক্ষা পেছানো নিয়ে এখনও এতটা গুরুত্ব সহকারে দেখছে না। তারা এখনও 30শে জুন তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বেশি সম্ভব তোমাদের 30 জুন থেকেই পরীক্ষা শুরু হবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এত আগে তোমাদের পড়াশোনার হাল ছেড়ে দিও না, অবশ্যই তোমরা পড়াশোনা কন্টিনিউভাবে চালিয়ে যাবে। বিগত বছরগুলোতেও শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছিল, কিন্তু তাদের এই আন্দোলনে কিন্তু কোনো ফলাফল হয়নি, কারণ বোর্ডের চেয়ারম্যান এবং বোর্ড কর্মকর্তা যারা আছেন তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়েছিল। তারা যে ডেট দিয়েছিল ঠিক সেই সময় কিন্তু সেই পরীক্ষাগুলো হয়েছে। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে এই কথা এজন্যই বলছি, আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট এই 2024 সালে এইচএসসি পরীক্ষা দেবে। তাদের মধ্যে কিন্তু 5% স্টুডেন্টও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। যদি তোমাদের এই আন্দোলনে প্রায় 80% বা 70% স্টুডেন্ট আন্দোলন করতো, তাহলে নাই তোমাদের পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা থাকতো। যেহেতু তোমাদের এখানে আন্দোলনের লোক নেই বা সীমিত সংখ্যক স্টুডেন্ট এই আন্দোলন করছে, সেহেতু কিন্তু কোনোভাবেই তোমাদের এই পরীক্ষা পেছানো সম্ভব নয়। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তো শিক্ষার্থীরা যখন স্মারকলিপি জমা দেয় এবং তারা যে আন্দোলন করে, এই আন্দোলন শেষে তারা বলে যে এইচএসসি 2024 ব্যাচের এই স্মারকলিপি দেওয়া পর্যন্তই আন্দোলন শেষ নয়। যদি এই স্মারকলিপি গ্রহণ না হয়, সেক্ষেত্রে আবারও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নামবে। তো সেক্ষেত্রে আবারও কিন্তু তোমাদের পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা থেকে যায়। তবে আমি তোমাদেরকে উপদেশ দেবো, তোমরা কোনো দিক কান দেবে না, তোমরা 30শে জুন পরীক্ষা মনে করে সবসময় পড়াশোনা করবে। তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এই ছিল তোমাদের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে সবার আগে এইচএসসি 2024 ব্যাচের আপডেট তোমার সামনে চলে আসে। আর এইচএসসি সকল বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হচ্ছে, অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাজেশনগুলো সংগ্রহ করে নেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। তোমাদের সবার জন্য রইল শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আল্লাহ হাফেজ।